এখন বাজে রাত 1টা। দিদিভাই সব গুছিয়ে রাখলো, আমি শুধু পাশে দাঁড়িয়ে এটুকুনি সাথ দিচ্ছিলাম আর এই যে ভিডিও করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। 1টা বাজে, এই দেখুন সব কমপ্লিট, শুধু স্নান করে উঠে ফল কেটে ঠাকুরের সামনে দেবে। আর আমাদের ব্রাহ্মণ আসবে 6:30, তখন করে পারা যাবে না বলে এখন রেডি করে রাখলো। এখন 1টা বাজে। আর এই আলপনাটা আমি দিয়েছি, কেমন আছে একটু কমেন্টে। আমাদের পুজোটা হয়েছে সোমবার দিন, যেহেতু রাত্রেবেলা আমরা গুছিয়ে রেখেছিলাম সবাই মিলে। আর আমাদের ব্রাহ্মণ দেখুন ভোরবেলা চলে এসে 4:30টার সময় ব্রাহ্মণ ঢুকছিল। আমি দাঁড়িয়ে মানে ভিডিও করছিলাম। আর আমার এটা হচ্ছে ছেলে আর মেয়ে, আর ব্রাহ্মণ দেখুন আমাদের এখানে এসে ওই জায়গাটা হচ্ছে আমার দিদিভাই বসলো, উল্লু দিচ্ছিলাম। তারপরে ব্রাহ্মণ পুজো করতে বসে গেল। তারপরে আমরা সবাই পাশাপাশি বসেছিলাম। তারপরে আমাদের পুজো শুরু হয়ে গেল। যখন বাইরে আমাদের ঘরে পুজো হচ্ছিল, বাইরেটা কেমন অন্ধকার ছিল সেটাই একটু তুলে ধরেছি, ক্যামেরায় বন্দি করেছি। দেখুন বাইরে পুরো অন্ধকার, মাঠটা দেখাই যাচ্ছিল না, পুজো হচ্ছিল তখন। সহিত পুষ্পাঞ্জলি বাগদেবী সরস্বতী নমঃ। শোভিত মুকুতাহারি বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতে দেবী নমস্তুতে। নমঃ বাগদেবী সরস্বতী নমঃ, সরস্বতী নমঃ। ঠাকুর বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, সিদ্ধি দাও, মেধা দাও, সবার সেরা পণ্ডিত করে করে দিল। ঠাকুরের কাছে চোখ বুঝে একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো। ওম বিষ্ণু 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 মাগে মাসে মকটাসিত আলম্বন সহতারা প্রত্যক্ষ সহতারা পরিবার বর্গস্ব পুত্রাদি সহিত বিষ্ণু বিদ্যাসিদ্ধি জ্ঞান লাভ কাম বাৎসরিক সকালে পুজো শেষ হয়ে গেছে, আমরা সকলে টিফিন খেতে এই যে ফুল ফ্যামিলি যাচ্ছি। কোথায় যাচ্ছি গিয়ে দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে আমরা সকালে অঞ্জলি সব সেরে নিয়ে আমরা এখন খেতে চলে এসেছি। তো চলো দেখা যাক কোথায় খেতে এসেছি। আমরা মহাপ্রভুতে খেতে এসেছি, কিন্তু কি খাবো আমাদের সেটা রাখবো না। চলো আমরা এখানে সকালের টিফিনটা খেতে এসেছি সবাই মিলে, নতুন দোকান একদম বসে খাবো বলে সকালের টিফিনটা এসেছি। বাড়ির ফ্যামিলির লোক পেছনে। আমরা যেহেতু ভ্যান এসেছি, আমরা একটু তাড়াতাড়ি এসে গেছিলাম। পরে আমার যা ভাসুর এবং আমার ছেলে দেখুন পরে ঢুকলো দৌড়ে দৌড়ে। আর মিষ্টির দোকানটা যেহেতু নতুন, আর গিয়ে যখন আমরা ভেতরে বসেছি সেখানে খুব সুন্দর দেয়া, মানে বসার জায়গাটা খুব সুন্দর, কৃষ্ণের অনেক ছবি ছিল। তা আমার দেখে এত ভালো লেগেছে, আমি সেগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আর আপনাদের কাছেও সেটা শেয়ার করছি। কৃষ্ণের অনেক ছোট্টবেলাকার ছবি। ওখানে বসে আমরা সকালের টিফিনটা, এটা আমার হাজব্যান্ড, ওখানে অনেক ক্যাশ কাউন্টারে বিল করে এখানে দাঁড়াতে হয় অর্ডার নেওয়ার জন্য, যে আমার যা ছেলে ছিল আর কি খাবে যাকে ও বলছিল। যাই হোক, আর আমরা এই এখান থেকে গিয়ে ভেতরে গিয়ে ওই চেয়ার টেবিলে বসে ওয়েট করছিলাম আমাদের খাবারের জন্য। আমরা যেটা খেয়েছি, যে মেয়েটা দেখুন উপরে মজা পাচ্ছে সেটাই বলছিল, আমরা যেটা খেয়েছি সেটার ক্যামেরায় বন্দি করিনি, কিন্তু আমাদের এই ছোটোটা এই যে মেয়েটা এসে বললো ধোসা খাবে, তার ওর জন্য অর্ডার করা হয়েছিল। ওর ধোসাটা সবার পরে এসেছিলো, যার জন্য ওর খাওয়াটাই একটুখানি ভিডিও ক্যাপচার করেছে। এই দেখুন কৃষ্ণের ছবিগুলো এত সুন্দর দেখে, এত ভালো লাগছিলো, যেটা আমি ক্যামেরা বন্ধ করেছি। এটা আমার হাজব্যান্ড, ওইটা ওই পাশে বসে আছে
পিসি শ্বশুর, ছেলে মেয়ে, ওটা ভাসুর, আর দিদিভাই বাইরে কাউন্টারে দাঁড়িয়ে। ওপরটা দেখুন কি সুন্দর বাটারফ্লাই মতো করে লাইটিং দিয়েছে, বেশ সুন্দর লাগছে। আর আশেপাশের লোকজন সবাই সকালে টিফিন করতে এসেছিলো, তারা করছিল। আর প্রত্যেকটা টেবিলে সুন্দর এই ফ্লাওয়ার ভাসছিল। আমাদের টেবিলটা এটা ছিল একটু কি বলবো, এটা কি কালার বলবো, পার্পল কালারের মতো টিউলিপ। এটা অরিজিনাল নয়, কাগজের। যাই হোক, এই দেখুন ওর ধোসাটা সবচেয়ে পরে এসেছিলো বলে আমি একটু ভিডিও করতে পেরেছি। আর আমার এই যে পিসো দেখুন কি খাচ্ছে, মিষ্টি। আর এটা অন্য একজন অর্ডার ছিল, আমি ভুল করে সেটা ক্যামেরা বন্দি করে ফেলেছি। যাই হোক, ওটা খেয়ে দিয়ে আমরা চলে আসলাম সবাই মিলে হাঁটতে হাঁটতে মোড় সুপার মার্কেটে। আর যেহেতু সকালবেলাটা ছিল, মোড় সাধারণত খুব ভিড় হয়, একদম সকালবেলাতে 9:30টার মধ্যে চলে এসেছি। 9:30 থেকে 10টার মধ্যে প্রচুর ফাঁকা ছিল, প্রচুর কি ফাঁকাই ছিল। আমরা ছিলাম আর একজন হয়তো ছিল, আর পাশে স্টাফগুলো সব গোছাচ্ছিল। আর আমার ছেলে ফাঁকা দেখে একটা গাড়ি নিয়ে দেখুন ওর যা মন চাইছে সব তুলে তুলে নিচ্ছে। অবশ্য মোহর গ্রসারিতে আসলেও তাই করে, এমনি সময় কিছু বইবে না, অথচ এখানে আসলে এখানে যে ব্যাগগুলো সেগুলো নিয়ে ওর বিস্কিট, চকলেট, ফ্রিজ থেকে যেটা চকলেট ওখান থেকে সব ঢেলে নেয়। মেয়েটা ঘুরে এসেছে, ওকে বলছিলাম তুমি কিছু নেবে, তাও বলছিল না আমার চেয়ারটা তো হেলদি হয়ে গেছে, আমি চকলেট নেব না। কিন্তু ও নিয়েছিল পড়াশোনার কিছু জিনিস নিয়েছিল। যাই হোক, ওরা আমি, আমার ছেলে মেয়ে, পিসো আর আমার বর আর আমি ছিলাম। টিনে আমরা বাড়ি আসছি, এসে তারপর আবার দুপুরবেলায় বেরিয়ে গেছিলাম একটুখানি ভি মার্টে, যেখানে আমাদের শপিং করা হয়েছিল। একটা জামা এক্সচেঞ্জের ব্যাপার ছিল। দেখুন আমি, ছেলে, হাজব্যান্ড পৌঁছে গেছিলাম। আর যেতে যেতে ওপারটা খুব ভিড় ছিল। আমার সরস্বতী পুজোও ছিল সোমবার দিন, দুপুরবেলাটা খুব সেজে গুজে যাওয়াই যাচ্ছিল, সেটাই একটু ক্যামেরা বন্ধ করেছি। আমাদের পার্টটা অত ভিড় ছিল না, অথচ এই পার্টটা খুব ভিড় ছিল। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক। আর এই দেখুন আমরা